সেই মসজিদের অধিকাংশ সময় নামাজ পড়ার বাইরের সময়গুলোতে মসজিদ লক করা থাকে, ওয়াশরুম লক করা থাকে। মানে যদি আশেপাশের কোনো বাড়িতে গিয়ে ওই হুজুরকে ডাকা লাগে অথবা খাদেমকে ডাইকা ওই ওয়াশরুমটা ব্যবহার করতে হয়, এবং ওয়াশরুমের অবস্থা হচ্ছে এটা বিয়ন্ড এনি ডেসক্রিপশন। এটার জন্য কোনো বাংলাই নাই এখন পর্যন্ত সেই ওয়াশরুমগুলোকে ডেসক্রাইব করবার জন্য। এটা যারা গ্রামে গঞ্জে গেছেন, সেই মেঠো পথের ওয়াশরুমে গেছেন। এরপরে হচ্ছে আপনাকে ওইখানে একটা ঘটি আছে, ওই ঘটিটা নিয়ে খাল পাড়ে যেতে হবে, ওই খাল থেকে আগে পানি আনতে হবে। ততক্ষণ পর্যন্ত ইফ ইউ ক্যান ম্যানেজ টু কন্ট্রোল ইউর সেলফ দেন দ্য নো হার্মস। এরপরে হচ্ছে ওয়াশরুমে যাইতে হবে। ওয়াশরুমে 1 লোটা পানি দিয়ে যদি কাজ না সারে তাহলে কিন্তু বিপদ আছে আপনার। এই হলো পাবলিক ক্যাম্পেইনের রিয়ালিটিগুলো বলছি আপনাদের। হ্যাঁ, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমরা এগুলো অ্যাড্রেস করবো না? অফকোর্স এগুলো অ্যাড্রেস করতে হবে, কিন্তু অ্যাচিভেবল গোল ঠিক করা দরকার। যেগুলো গোল ঠিক করা হচ্ছে, সেট করা হচ্ছে, এগুলো অ্যাচিভেবল না। প্র্যাগম্যাটিজম যদি রিফর্মসের মধ্যে না থাকে তাহলে যেটা হবে যে এই ইউটোপিয়া আপনাকে আরো বেশি ফ্রাস্ট্রেটেড করবে, এবং সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই। দেখেন, আমাদের 2008-এর আরপিওর কথা আসছে, আমাদেরকে বলা হয়েছে যে পলিটিক্যাল কমিটিসগুলোতে দলের 33% মহিলা দিতে হবে। আমরা কত পার্সেন্ট অ্যাচিভ করেছি? নট 10% ইভেন। আফটার 17 বছর আমরা এখনো 10% অ্যাচিভ করতে পারিনি। তাহলে ওই যে আপা বারবার বলছিলেন যে আমরা যে রিজার্ভ সিট দিচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইট? এটার ইফেক্টিভনেস কি? এটা তো একটা মেজারমেন্ট থাকতে হবে। অথবা এই যে এটা যেটা ফেইল করলাম, এটা ইলেকশন কমিশন রিভিউ করলো কিনা, যে ওয়াই ইট ইজ ফেইলিং, এটার জন্য একটা পিউনিটিভ স্যাংশন দিতে হবে কিনা পার্টিগুলোকে। আবার ভোট নাই, আপনি স্যাংশন দেবেন কোথায়? 2008-এর পরে তার কোনো ভোটও হয়নি, তা আপনি কাকে, কোন দলকে স্যাংশন দেবেন? বাংলাদেশের বড় রাজনৈতিক দলকে স্যাংশন দিবে এইরকম পুরুষ মানুষ ইলেকশন কমিশনে জন্ম হয়েছে নাকি? কাম অন। মানে আপনি চাইতে পারেন, বাট দ্য রিয়ালিটি ইজ, আপনি এটা চিন্তা করেন না যে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল কোন ডিসিএসপি ওইখানকার বড় রাজনৈতিক দলকে ডাইকা একটা থ্রেট দিতে পারবে কিনা, পারছে কিনা? নারী কমিশনার এর আগে আমরা দেখেছি। বাস্তবতা হচ্ছে এটা আমাদের দেখা দরকার। এরপর হচ্ছে আমাদের মহিলা মেম্বার আছে, উপজেলাতে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছে, জেলা পরিষদে মহিলা সদস্য আছে। রিয়েলি দ্য ওমেন হ্যাভ বিন এম্পাওয়ার্ড? ওই আপার মতো একইভাবে বলতে হবে আমাকে, রিজার্ভ সিটের বদলে কি তারা আসলে এম্পাওয়ার্ড হয়েছে? হয় নাই। রিভিউ করা দরকার যে হয় নাইটা কেন। গোল্ডেন রুল হচ্ছে আপা যেটা বলেছেন, পার্টিজের ভিতরে যদি আমরা পাইপলাইন ক্রিয়েট না করি, দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট টু বি ইন দ্য পার্টি কমিটিস, আদারওয়াইজ আপনি কোন রিফর্ম চাপিয়ে দিলে এটা ওয়ার্ক হবে না। এটা মমতাজ মার্কা, সুবর্ণা মোস্তফা মার্কা লোকই এখানে এমপি হয়ে আসবে। একমাত্র সলিউশন হচ্ছে পলিটিক্যাল পার্টিকে ফোর্স করা, যে আপনি এটা জবাবদিহিতার মধ্যে আনা, কেন হয় নাই, কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, ডেডলাইন কোথায়। এই প্রসেসই হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টিগুলোকে এই জায়গায় আনতে হবে। এর বাইরের কোনো প্রসেস যদি আপনি ওই হরিজন্টালি আপনি ভার্টিক্যালি চাপায় দেন, আপনি দেখবেন যে সেটা ফাংশনাল হবে না। এরপরে হচ্ছে যে কি করা দরকার, কনক্লুড করতেছি আর কি। 2টা জিনিস করণীয় হইতে পারে। আমি ব্যক্তিগতভাবে এক কক্ষের সংসদ চাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি যে পার্লামেন্টের হিস্ট্রি পড়েছি গত 53 বছরে, বাংলাদেশের পার্লামেন্ট এখনো, আপা বারবার বলছে না যে আইন প্রণয়ন করবে এমপি, বাংলাদেশের পার্লামেন্ট 50 জন এমপি তৈরি করতে পারে নাই গত 53 বছরে, এখনো তৈরি করতে পারে নাই। আপনি এখনো তালিকা করতে পারবেন না যে গত 53 বছরের পার্লামেন্টে 50 জন এমপির নাম আপনি লিখবেন হু রিয়েলি আন্ডারস্টুড হোয়াট ইজ লেজিসলেশন, হু রিয়েলি আন্ডারস্টুড হাউ টু ডিবেট বাজেট ইন দ্য পার্লামেন্ট। এখনো হয়নি। তো সেই পার্লামেন্টে আমি তো রাজনৈতিক কর্মী, আমি তো রাজনৈতিক দলের সব নেতা কর্মীকে অলমোস্ট চিনি, কারা এমপি মন্ত্রী হবে। এখনো বাংলাদেশে 100 জন এমপি হওয়ার মতো পুরুষ মানুষ নাই, এখনো নাই, যারা আগামী দিনে নমিনেশন পাবে এবং এমপি হবে। তাহলে পারসেপশনটা কি? পার্লামেন্ট জনগণের কাছে পারসেপশনটা হচ্ছে সে একটা বড় আকারের ইউনিয়ন পরিষদ। গ্রামের মানুষ আসলে পার্লামেন্ট জিনিসটাকে কি বোঝে? যে আমার মেম্বার হইলো আমারে চাইল দেয়, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হইলো আমার মেয়েকে উপবৃত্তির টাকা দেয়, আমার উপজেলা চেয়ারম্যান হইলো 5 কিলোমিটারের রাস্তা করে দিতে পারে, আর আমার সংসদ সদস্য হইলো সে আমার এই রাস্তাটারে বড় কইরা 4 লেন করে দিবে, আর আমার প্রধানমন্ত্রী হইলো পদ্মা সেতু করে দিবে। এই হইলো আমার গ্রামীণ জনগণের পারসেপশন অফ এমপিস। এখন সেই 12 কোটি জনগোষ্ঠীকে তো আপনি আগে ভোটার বানাইতে হবে, তারা তো ভোটার না। আপনি যদি লেজিসলেশন চান যে এমপির, তাকে তো ভোট দেওয়ার মতো ভোটার থাকতে হবে অন দ্য গ্রাউন্ড, এন্ড দে আর নট দেয়ার। আমি যে গত 5 দিন হাজার হাজার লোকদের সাথে কথা বলছি, nobody talked about Dhaka or urban politics or the legislation or the reforms. Nobody. ভাই আমাকে 2টা হাঁস দেন, আমার একবার টিন দরকার। আমার এই বাড়ির রাস্তায় ইট ফালায় গেছে, 30 বছর হয়ে গেছে, এখনো এই রাস্তাটা পাকা হয়নি। আমার মেয়ের উপবৃত্তিটা বন্ধ করে দিছে কারণ আমার এনআইডিতে বাপের নাম ভুল আসছে।
আমার পাসপোর্ট ভিসা হয়ে গেছে কিন্তু এনআইডির সাথে মিলে নাই বলে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, আপনি সমাধান করতে পারবেন কিনা? এভরিবডি আপনাকে জিজ্ঞেস করেন যখন এলাকায় যায়, বাংলাদেশে ভোটার নাই। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি, তখন আপনি রিয়েল ইস্যুস গুলো অ্যাড্রেস করতে পারবেন। আপনি যদি একটু আপনাদের পার্টির তরফ থেকে এই প্রস্তাবটা কি হবে আমাদের সেটা পার্টি একটু বলেন, পজিশন এক থেকে মিনিটে একটু শেষ আমরা পার্টি পজিশন থেকে বলেছি যে একটা চেম্বার চাই, সংরক্ষিত আসনটাকে 50 থেকে আমরা 100 করার প্রস্তাব দিয়েছি, শুধু মেয়েদের জন্য না। এখানে যত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, প্রতিবন্ধী, পাহাড়ি জনগোষ্ঠী, উর্দুভাষী কমিউনিটি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, হরিজন, যারা যারা আছে সবাইকে এখানে ইনক্লুড করেন এবং সেটা ফ্রেমওয়ার্কটা আলোচনার ভিত্তিতে তৈরি করেন। ওয়েন ইট কামস টু ফিমেল রিপ্রেজেন্টেশন, যেহেতু অন্য কমিউনিটিকে আমরা এখনো প্রপারলি রিপ্রেজেন্টেশনের সুযোগ দেই নাই, শুধু নারীদের নির্বাচনের আলোচনাটা আসছে। এইটার ব্যাপারে আমার প্রস্তাবনা হচ্ছে দুইটা আমাদের জায়গা থেকে। একটা হচ্ছে দলগুলোকে ফোর্স করা আপাতত 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেওয়ার জন্য। আপনি বিয়ন্ড 10% চিন্তাই করতে পারবেন না। ওইখানকার পুরুষ যারা প্রার্থী আছে তারা পিটায়া ওই এমপির এলাকা ছাড়া করে দিবে প্রার্থীকে। বিলিভ মি, দিস ইজ এ রিয়ালিটি অন দ্য গ্রাউন্ড। ওই সব দলের যারা পুরুষরা 17 বছর ধরে এমপি মন্ত্রী হইতে পারে নাই, ওরা মানে পার্কিং ডগসের মতো এখন বসে আছে এলাকাতে, পাগলা কুকুরের মতো বসে আছে ওইসব পুরুষরা, কাউকে দিবে না। একই দলের আরেক প্রার্থীকে মাইরা ফেলবে, এরকম প্ল্যান তারা করতেছে। আমি নিজে এলাকায় দেখে আসছি, মাইরা ফেলবে সিম্পলি। সেখানে আপনি একটা মহিলা এমপি দিবেন, ওই এলাকা থেকে তুরির মতো উড়াই দিবে। তো আমাদের একটা প্র্যাগম্যাটিক প্রস্তাবনা হচ্ছে ন্যূনতম ধরেন আমরা 100 আসন থেকে যদি 50 জনকে মেয়েদেরকে দেই, 10% অ্যাটলিস্ট যেন ডাইরেক্ট ইলেকশনে আসে পার্টিগুলোকে, সেটার জন্য চেষ্টা করা। দ্বিতীয় অপশন হচ্ছে এই 10% যদি আপনি ডাইরেক্ট ইলেকশনে দেন মেয়েদেরকে, তার পাবলিক সেফটি, সিকিউরিটি, ফ্যাসিলিটিস, অ্যাক্সেসিবিলিটি, এটার জন্য আরবান সিটগুলোকে নমিনেট করা দরকার বলে আমি বোধ করি। যদি আপনি আরবানে তাকে 20-25টা ডাইরেক্ট ইলেকশনের সিট দেন, এইটা কিভাবে ওয়ার্ক করে, ফাংশন করে, সেটা আমাদের দেখা উচিত। এই ফাংশনালিটি, এই রিয়েলিটিগুলোকে যদি অ্যাড্রেস করে আগান, তাহলে সেখান থেকে কিছু অ্যাচিভ হবে। বাকি যে ইউটোপিয়ান ডিসকাশন আছে, ফর গড সেক, আপনারা কষ্ট পাবেন, কয়দিন পরে হতাশ হবেন। এই তো ডিসেম্বরের নাগাদ তো দেখবেন যে বাংলাদেশ ইলেকশন পলিটিক্স কোথায় যাচ্ছে। দেখতেছেন না লন্ডনে সবাই দলে 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 ভিড় করছে এখন। দিস ইজ রিয়ালিটি। এরপরে কে পিটাইতে পারবে, কার গুন্ডা আছে। ইলেকশনের ভোটের রেজাল্টের দিন জানেন কি হয়? 200-500 লোক নিয়ে সেন্টার ঘেরাও করে রাখা লাগে, তারপরে কাস্তি আমদানি ঘেরাও করে রাখা লাগে। রিটার্নিং অফিসার রেজাল্ট ব্যালট গুনে দিতে হবে। তো দলগুলো মনে করে এটা তো মেয়ের পক্ষে সম্ভব না। দলগুলো তাই রিয়েলি মনে করে তো পুরুষ মানুষ লাগবে, গুন্ডা লাগবে। তো এই বাস্তবতায় আমাদের প্রস্তাবনা দুইটা, যে দয়া করে সবাই দলগুলোকে আমরা বাধ্য করতে পারি কিনা এইবার যে মিনিমাম 10%, 5 to 10% ডাইরেক্ট নমিনেশন দেন, এবং এই নমিনেশনগুলো শহরে দেন যেখানে ক্যাম্পেইনটা মেয়েরা সেফলি করতে পারবে। আমার গ্রামে, আমি আমার এলাকায় দেখেছি পুলিশ কল করলে নদী পার হয়ে যেতে 6 থেকে 8 ঘন্টা লাগবে, এমন এলাকাও আছে। মারামারি হলে আপনাকে সেফটি কিভাবে দেবে?